এই তো বেশ আছে, না আমি নাকচ করি না আমি বিরোধিতা করি, তাই তো আমি সকলের প্রিয়। এই তো সেদিন আমার বন্ধু রাজীব রুখে দাঁড়িয়েছিল খালি পুলিশের বিরুদ্ধে। রাতের অন্ধকারে প্রকাশ্যে তুলছিল তোলা গোটা কত পুলিশের দল। আজ সে নিজেই আসামি, সে নাকি পেশায় তোলাবাজ। বাহ, কি সুন্দর আইন! যে আজ ধর্ষিতা, আইনের চোখে সে নাকি যৌনকর্মী, আর যে ধর্ষক সে তো ভদ্র সভ্য সুলভ পুরুষ। তার কাছে ধর্ষণ নিতান্ত শারীরিক মীমাংসা। সত্যি আমাদের আজব সমাজ। কোটি টাকা লুটে নিয়ে সুইস ব্যাংকে টাকা রেখে দেশকে ধর্ষণ করে চলেছে, তাতে কারো মাথা ব্যথা নেই। স্বাধীনভাবে ঘুরে বেড়ানো সেই যুবক যেদিন সমাজের কাছে হলো ধর্ষক, সেদিন থেকে সমাজের মুখ থেকে উন্মত্ত চিৎকার, ধর্ষকের ফাঁসি চায়। আরে সমাজ যে দেশের মাটিতে থেকে দেশকে নগ্ন করতে পিছু হটল না, সে কি করে দেশের নারীকে সম্মান জানাবে শুনি? অদ্ভুত সমাজ, অদ্ভুত দেশের আইন। রাজনৈতিক খেলা, ধর্মীয় বিবাদ, আর রয়েছে অধিকারের লড়াই। যেখানে সমাজের মেরুদণ্ড বেঁকে বসে আছে অর্থ আর মোহের বেড়াজালে, সেখানে আবার প্রশ্ন ওঠে, দেশ কি আদেও স্বাধীন হয়েছে? এদিকে ভোট দিচ্ছে জনগণ, ওদিকে পকেটের ভারে দল কেনা বেচা চলছে হুড়িয়ে। এদিকে চাকরি নেই, কারণ অর্থনৈতিক ভান্ডার খালি। ভান্ডারই যদি খালি থাকে, তাহলে নেতাগুলো 5 বছরে 5 কোটি টাকার মালিক হয় কি করে? ভোট এলেই কেমন যেন মনে হয় ভোটের রঙ্গমঞ্চ শুরু হয়েছে, যেখানে যত নেতা আছে হঠাৎ দেখে হাজির হয়েছে সমস্যার কথা জানাতে। না, সমাধানের জন্য নয়, সমাধানের আশ্বাস দিতে। ভোটে জিতলে সমস্যার সমাধান আগে করবে, সেই শুনে আনন্দে আপ্লুত হয়ে ভোট দিতে গেলাম বুথে। ভোটে জিতেও গেলেন ওই নেতা। আমিও ভাবলাম সমস্যার সমাধান মিটবে বোধহয় এবার। সহস্র কোটি আশা নিয়ে গেলাম তার কাছে, থুড়ি ওনার কাছে। আপনি বিশ্বাস করবেন না, আমাকে চিনতেই পারলেন না। কত শত চেষ্টা করলাম মনে করান, দুর্ভাগ্য আমার। শেষমেশ আমার চাপে পড়ে বললেন, ঠিক আছে, সমাধান হয়ে যাবে। জানতে চাইলাম কবে হবে। শুনে দেখি গোটা কত লোকজন রাগান্বিত হয়ে বের করে দিল আমায়। জানেন মশাই, 8 মাস হয়ে গেল, সমস্যা বেড়েই চলল, সমাধান আর হলো কই? খবরে কত করে বলে, ভোট দেওয়া আপনার অধিকার, ভোট দিন। কিন্তু কেউ বলে না, ভোট শেষে নিজের সমস্যা নিজে মেটান, অনুগ্রহ করে সমস্যার কথা জানাবেন না। অদ্ভুত সমাজ, অদ্ভুত আমাদের আইন। দোহাই সকলকে, আজ মুখ খুললাম বলে দেশদ্রোহী না বানিয়ে দেয়। বাক স্বাধীনতা তো আছে ঠিকই, পর্যাপ্তের বড়ই অভাব।